হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়ে থাকে, মানে তারা ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে, সেই ক্ষেত্রে আপনি রিপেয়ারিং কিভাবে করবেন। অনেক সময় কি হয়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে করতে নানান ধরনের প্রবলেম আসে, সেন্সরে কাজ করে না, ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক মতো নেয় না, অনেক সময় কানেক্ট হতে চায় না। তো এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের আরএমএ রিকোয়েস্ট করতে হবে। তো আরএমএ রিকোয়েস্ট আপনি কিভাবে করবেন, ফুল প্রসেস আমি এখানে আপনাদের জানিয়ে দেবো। কিভাবে কি প্রসেস রয়েছে, কিভাবে মালটা পিক আপ হবে, কিভাবে ডেলিভারি হবে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন মান্ত্রার যে সাইট রয়েছে servo.mantra, এই যে সাইটটি রয়েছে, এই সাইটটা আপনারা গুগলে এসে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই সাইটটি চলে আসবে। তো এই সাইটটি ওপেন করে নেবেন। তো যেহেতু আমরা আলোচনা করব যে মান্ত্রার ফিঙ্গারপ্রিন্ট রিপেয়ারিং কিভাবে করবেন, তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট আসে রয়েছে, এখানে সাপোর্টে যাওয়ার পর আরএমএ রিকোয়েস্ট। তো ডিভাইস রিপেয়ারিং করার জন্য আপনাদের কি করতে হবে, এই আরএমএ রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্লেমার দেখাচ্ছে, ডিয়ার কাস্টমার প্লিজ নোট আরএমএ লোকেশন অ্যাড্রেস চেঞ্জ, কাইন্ডলি জেনারেট এ নিউ আরএমএ। তো এখানে এই লেখাটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে এখানে মেনশন করে দেওয়া রয়েছে। যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা ওয়ারেন্টির মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো টাকা আপনাকে পে করতে হবে না। যদি আউট অফ ওয়ারেন্টি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে কিছু টাকা আপনাদের সামথিং পে করতে হতে পারে, যেটা এমন কিছু বেশি নয়, 1 থেকে 200 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। তো যাদের ওয়ারেন্টির মধ্যে রয়েছে, খারাপ হয়ে গেছে, তারা কি করবেন, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে কি করতে হবে, এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি অনলি আমার মোবাইল নাম্বার দিয়েছি এবং সমস্ত ডিটেলস এখানে আমার ফিল আপ হয়ে গেছে। এখানে আমার শপ নেম, ইমেল আইডি, আমার নাম, এখানে পিনকোড যেটা রয়েছে, পিনকোডটা সিলেক্ট করতে হবে, এটা আসেনি। বাকি অ্যাড্রেসটা ফুল এখানে চলে এসছে, কারণ আমি এর আগেও আরএমএ করেছি এবং মান্ত্রার যে ওয়েবসাইট রয়েছে আরএমএ সার্ভারে আমার ডিটেলসটা সেভ রয়েছে, তার জন্য আমাকে সমস্ত কিছু ফিল আপ করতে হয়নি। আপনারা যদি একদমই নতুন আরএমএ এখানে রিকোয়েস্ট করেন, সেই ক্ষেত্রে আপনাদের পুরো জিনিসটা আপনাদের লিখতে হবে। এখানে কন্ট্যাক্ট পারসন আপনার নাম লিখবেন, ইমেল আইডিতে আপনার ইমেল আইডি লিখবেন, কোম্পানি নেমে এখানে আপনাদের দোকানের নাম দিয়ে দেবেন, পোস্টাল অ্যাড্রেস আপনাদের ফুল অ্যাড্রেস এখানে দেবেন, কোনো রকম কমা ড্যাশ এগুলো দেওয়া যাবে না, ডাইরেক্টলি আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আপনারা স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ডিটেলস। তো ডিভাইস ডিটেলসে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন MFS 100। তো এটা L0 ডিভাইসের ক্ষেত্রে। তো L1 এর যদি এখানে কোনো প্রবলেম হয়, তো এখানে দুটো ফিঙ্গারপ্রিন্টের জন্যই আবেদন করতে পারবেন। তো এখন যেহেতু L1 চালু রয়েছে এবং L0 বন্ধ, তার জন্য L0 রিপেয়ারিং করেও কোনো লাভ নেই, কারণ কোনো কাজে আসবে না। যাদের L0 রয়েছে তারা তো বাদই দিন, সেই ডিভাইসটা একদম খেলনাপাতি ছাড়া আর কিছুই নাই, কোনো কাজ হবে না। তো L1 যেটা রয়েছে সেটা যদি কোনো প্রবলেম হয়, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ ডিভাইস। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডিভাইসের প্রোডাক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে সিরিয়াল নাম্বারটা আপনাদের দিতে হবে। তো এখানে আমি সিরিয়াল নাম্বার একটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রবলেম টাইপে এখানে যেটা রয়েছে ডিভাইস কানেক্ট উইথ কম্পিউটার, যেটা নট কানেক্ট, এটা দিতে পারেন। মানে যেটা আপনাদের প্রবলেম আসবে, যে প্রবলেমটা আপনি ফেস করছেন, ঠিক সেটাই দেবেন। এটা দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ক্যাপচার টাইম আউট। তো এটাও অনেক সময় প্রবলেম আসে। তারপরে ডিভাইস নট ওয়ার্কিং, টাইম আউট ইজ ইস্যু। তো নানান ধরনের প্রবলেম আসতে পারে। তো যে প্রবলেমটা আপনাদের এখানে আসবে, সেই প্রবলেমটা সিলেক্ট করে এখানে প্রবলেম ডিসক্রিপশনে আপনি লিখে দেবেন যে আমার ডিভাইস নট ফাউন্ড বা ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট নট ক্যাপচার, এরকমভাবে লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। এখানে সিরিয়াল নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি। তো সিরিয়াল নাম্বার জায়গায় আমি একটা র্যান্ডমলি সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি, কারণ এই মুহূর্তে আমার কোনো ডিভাইস খারাপ হয়নি। তো আমি আরএমএ কি রিকোয়েস্ট করব, তো জাস্ট দেখানোর জন্য এখানে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দিস ডিভাইস নট ফাউন্ড। তো আপনাদের ক্ষেত্রে এটা আসবে না।
আপনারা সঠিক সিরিয়াল নাম্বারটা দেবেন, তাহলে কোনো সমস্যা আসবে না। তো তারপর যেটা কি করতে হবে, দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট মান্ত্রা ব্রাঞ্চ, এখানে এইচও আমেদাবাদ। তো আমেদাবাদ এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। আগে কলকাতা অপশন আসতো, কিন্তু এখন আর এটা আসে না। আজ থেকে 2-3 বছর আগে এখানে কলকাতা ব্রাঞ্চ ছিল এবং এইচও ব্রাঞ্চ ছিল। এই দুটি ব্রাঞ্চ এখানে সিলেক্ট করা যেত যার যেটা ইচ্ছে। তো এখন সেটা অনলি আমেদাবাদই রয়েছে। তো এটা আপনাদের সিলেক্ট করতে হবে। এটা আমেদাবাদ যেটা রয়েছে মান্ত্রা হেড অফিস। তারপর কি করতে হবে, আপনাদের এখানে সাবমিট করতে হবে ক্যাপচার কোড দিয়ে সেভ অ্যান্ড রিকোয়েস্ট। সেভ অ্যাজ রিকোয়েস্ট যখনই ক্লিক করবেন আপনাদের মেলে অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে, আরএমএ জেনারেট হয়ে যাবে। ঠিক এরকম একটা পিডিএফ আপনাদের মেলে চলে আসবে বা আপনাদের সঙ্গে সঙ্গে শো হবে। তো এই যে প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছেন, এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে হাইড করে দেবো এবং মান্ত্রার কোনো কিছু আমি এখানে হাইড করব না এবং আরএমএর নাম্বারটা এখানে হাইড করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই পিডিএফে মান্ত্রার ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ফ্রম আপনি যে আরএমএ করছেন তার অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটা আপনাদের জেনারেট হয়ে যাবে এবং এই পিডিএফে দেখতে পাচ্ছেন উপরে এখানে মান্ত্রার ফুল অ্যাড্রেস রয়েছে এবং নিচের দিকে এখানে আপনাদের ফুল অ্যাড্রেস রয়েছে। তো এই যে পিডিএফটা রয়েছে এখানে টোটাল যে বর্ডারটা এখান থেকে আপনাদের কাঁচি দিয়ে কেটে আপনাদের কি করতে হবে, একটি বক্স করতে হবে। সেই বক্সের মধ্যে মান্ত্রার এই যে আরএমএর যে রিসিপ্টটা এটা দুটো প্রিন্ট আউট করবেন। দুটো প্রিন্ট আউট করার পর আপনাদের কি করতে হবে, সেই খামের মধ্যে আপনাদের দিতে হবে এবং আপনাদের মান্ত্রার ডিভাইসটা দিতে হবে। দেওয়ার পর উপর থেকে আপনাদের কি করবেন, এই যে উপরের পেজটা কাটিং করলেন, এই কাটিংটা আপনাদের উপরে অ্যাড্রেসে যেরকম আপনারা কোনো রকম ফ্লিপকার্টের বা অ্যামাজনে দেখবেন ডেলিভারি করার সময় যেভাবে অ্যাড্রেস লেখা থাকে বা পোস্ট অফিসে অ্যাড্রেস আঠা দিয়ে লাগানো থাকে, ঠিক সেভাবেই আপনাদের এখানে আঠা দিয়ে লাগাতে হবে। এটা অবশ্যই আপনারা ভালো করে আপনাদের চিক আঠা দিয়ে খুব সুন্দরভাবে এখানে প্যাকিং করবেন, যাতে মালটা যখন যাবে তখন কোনো বৃষ্টির জল যাতে সেখানে না পড়ে এবং না ভেজে। যদি মেশিনের মধ্যে বৃষ্টির জল চলে আসে সেক্ষেত্রে মেশিনটা আরও প্রবলেম হবে বা আরও প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, এখানে নোট বলে এখানে লেখা রয়েছে যে প্লিজ ডু নট সেন্ড এনি অ্যাক্সেসরিজ উইথ ডিভাইস। মানে মান্ত্রার সঙ্গে যে ডিভাইসগুলো অ্যাক্সেসরিজগুলো থাকে, যে কেবিল রয়েছে, ওটিজি রয়েছে, সেগুলো আপনাদের পাঠানোর কোনো দরকার নেই, কারণ অলরেডি তাদের কাছে থাকে এবং তারা সেইগুলো দিয়ে টেস্টিং করবে। তো আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। অনেকে ভাবতে পারেন যে আমরা ডিভাইসটা পাঠিয়েছি কিন্তু মান্ত্রা কোম্পানি ডিভাইসটা ব্যাক করবে না, এটা কখনোই সম্ভব নয়। আমি কমসে কম 50 থেকে 60 জনের আমি আরএমএ রিকোয়েস্ট করেছি, কারণ আমার যারা রিটেলার রয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়ে গেলে আমাকে কল করে যে ইসমাইলদা আমার এই প্রবলেম, তো কি করব। তো আমি নিজে আরএমএটা করিয়ে দিই এবং তাদের ডিটেলসগুলো আমি জানিয়ে দিই যে এই প্রসেস ফলো করুন। এই যে আরএমএ যেটা রয়েছে এটা আপনারা অবশ্যই পোস্ট অফিস থেকে কুরিয়ার করতে পারেন, ডিটিডিসি থেকে কুরিয়ার করতে পারেন, ব্লু ডার্ট থেকে কুরিয়ার করতে পারেন। চেষ্টা করবেন আপনারা বিভিন্ন প্রাইভেট যে কুরিয়ারগুলো রয়েছে যেমন ব্লু ডার্ট এবং ডিটিডিসি ডেলিভারি এক্সপ্রেস, এই সমস্ত কোম্পানির মাধ্যমেই আপনারা ডিভাইসটা পাঠানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে ডিভাইসটা চলে যাবে। যদি পোস্ট অফিসের মাধ্যমে করেন অনেক সময় লাগে এবং অনেক সময় খুব তাড়াতাড়ি চলে যায়। সবথেকে সেফ অ্যান্ড সিকিউর আপনাদের হচ্ছে যে প্রাইভেট যে কুরিয়ারগুলো রয়েছে, ব্লু ডার্ট খুব ভালো কুরিয়ার, তো ব্লু ডার্টের মাধ্যমে আপনি দিতে পারেন, বা ডেলিভারি এক্সপ্রেস, ডিটিডিসি, এরা খুব ভালো পরিষেবা দিয়ে থাকে। তো অবশ্যই আপনি এইভাবে আপনাদের কুরিয়ারটা করতে পারেন। কুরিয়ার যখন করবেন, মান্ত্রার যে অফিসিয়াল স্টাফদের কাছে যখন মালটা পৌঁছিয়ে যাবে, তখন আপনারা এই সাইড থেকে দেখতে পারবেন যে আমার আরএমএটা পৌঁছিয়ে গেছে এবং আপনাদের মেলেও জানিয়ে দেওয়া হবে যে আমাদের কাছে ডিভাইসটা চলে এসে। তো সেরকম আপনাদের মেল জানিয়ে দেওয়া হবে। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা মান্ত্রা কোম্পানির কাছে পৌঁছে গেলে সেটা কিভাবে চেক করবেন যে পৌঁছিয়েছে কিনা বা কী পর্যায়ে রয়েছে। তো তার জন্য এই সার্ভার সাইডে চলে আসার পর সাপোর্টে ক্লিক করে এখানে ট্র্যাক রিকোয়েস্টে ক্লিক করতে হবে এবং আপনাদের আরএমএ নাম্বারটা দেবেন এবং ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমি আরএমএ রিকোয়েস্ট করেছিলাম। এখানে হিস্ট্রিতে যদি ক্লিক করা হয় তো 10 তারিখে 10 জুলাই এখানে আমার আরএমএটা রিসিভ করা হয়েছে স্টোরে। তারপরে কি হয়েছে, 10 তারিখেই এখানে আমার স্টোরে চেক করেছে। 12 তারিখে এখানে রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল ইন ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট চলে গিয়েছে। তৃতীয় ধাপ কি হয়েছে, 12 তারিখে আমার এখানে রিকোয়েস্ট অ্যালোটেড। তারপরে দেখতেই পাচ্ছেন 12 তারিখে এখানে রিকোয়েস্ট রিপেয়ারিং ইন প্রসেস। তো এইভাবে
কোন ডেটে কি হচ্ছে সমস্ত সব কিছু এখানে দেখতে পারবেন। এবং 12 তারিখে রিকোয়েস্ট চেক RMA অ্যান্ড চেক অ্যাট RMA এখানে দেখতে পাচ্ছেন। তারপর কি হয়েছে, 12 তারিখেই আমার রিকোয়েস্ট ডান হয়েছে এবং আমার ডিভাইসটা রিপেয়ারিং হয়ে গেছে এবং QC ডান। এবং QC ডান হওয়ার পর এখানে আমাকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার ডিভাইসটা কেমন কাজ করছে বা কোনো রকম সেন্সারের প্রবলেম আছে কিনা, সমস্ত কিছুই এখানে জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সেল ফাইলটা এখানে ওপেন করছি, এটা একটু বড় করে নিচ্ছি। সিরিয়াল নাম্বারটা হাইড করে দেবো এবং এখানে রিকোয়েস্ট নাম্বারটা হাইড করে দেবো, বাকি সব হাইড করা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রিকোয়েস্ট নাম্বার অর্থাৎ RMA নাম্বারটা দেওয়া রয়েছে এবং আমার ডিভাইসের সিরিয়াল নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসেম্বলিটি অফ ডিভাইস ওকে রয়েছে, USB কেবিল ওকে, LED ব্লিং ওকে, ডিভাইস ফাংশন যেটা রয়েছে সেটাও ওকে রয়েছে, ইমেজ কোয়ালিটি ওকে, উইন্ডোজ ফিঙ্গার ওকে। তো এখানে সব কিছু এখানে ঠিকঠাক রয়েছে। তো সব কিছু ঠিকঠাক করার পর এখানে ওরা আমাকে মেল করে জানিয়ে দিয়েছে যে আপনাদের ডিভাইস রেডি, অর্থাৎ এটা মানে রেডি। এবার ওরা কি করবে, আমি যে RMA করেছিলাম সেম অ্যাড্রেসে বা সেম পোস্টাল অ্যাড্রেসে আমার ওই ডিভাইসটা রিটার্ন করে দেবে। রিটার্ন আসতে হয়তো 2 থেকে 3 দিন টাইম লাগতে পারে, একটু আপনাদের ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তারপরে আপনাদের ডিভাইসটা সম্পূর্ণ রিপেয়ারিং হয়ে যাবে। তো এইভাবে যদি আপনাদের মান্ত্রা ডিভাইস খারাপ হয় তো খুব সহজেই আপনারা সেটা রিপেয়ারিং করতে পারবেন। খুব সুন্দর প্রসেস এবং কোনো সমস্যা এই প্রসেসের মাধ্যমে ফেস করতে হয় না। বিগত 3 থেকে 4 বছর ধরে আমি এরকমভাবেই রিকোয়েস্ট করি বা ফিঙ্গারপ্রিন্টগুলো ঠিক করাই। লোকাল অনেক তারমার ছিঁড়ে গেলে লোকাল দোকানেও এটা রিপেয়ারিং করা যায়, কিন্তু আমি চেষ্টা করি ডাইরেক্ট মান্ত্রার কাছ থেকে রিপেয়ারিং করা। তাতে কি হয় যে সেন্সার ইস্যু যেগুলো রয়েছে সেগুলো একবার চেক হয়ে যায়। ডিভাইসটা ওরা বিভিন্নভাবে সুন্দরভাবে ওরা চেক করে আমাদের কাছে রিকভার পাঠিয়ে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় এবং উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।